নির্বাচন কমিশনের দফতরের সামনে বিএলওদের আবারও বিক্ষোভ। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরব। বিএলওরা কিন্তু এর আগেও আপনারা জানেন যে বিএলও অধিকার রক্ষা কমিটি তাঁরা বিক্ষোভ দেখিয়েছিল। এর আগেও আপনারা দেখিয়েছিলেন যে তাঁরা কিন্তু তাঁদের সিদ্ধান্তে অনড় ছিল। এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই কিন্তু দিন বাড়িয়েছে কমিশন। আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। 12টি রাজ্যেই সেই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। 16ই ডিসেম্বর করা হয়েছে খসড়া ভোটার তালিকা, সেদিনই প্রকাশিত হবে, অর্থাৎ এক সপ্তাহ পিছনো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। কাজ শেষ মুহূর্তে তো নেই, কাজ একেবারেই শেষ মুহূর্তে। কেন বলছি শুনুন, আজকেই আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমাকে এক ভোটার বললেন যে ম্যাডাম আমার মায়ের ফর্মটা দেখলাম, ওটা আধার কার্ড আর ভোটার আই কার্ডের নাম্বার মিসম্যাচ দেখাচ্ছে। আমি বললাম যে কিন্তু আমি তো আপনার ফর্মটা আপলোড করে দিয়েছি, সাকসেসফুলি আপলোডেড দেখিয়ে দিয়েছে। বলছে না ম্যাম, আমি তো ওখানে অ্যাপে গিয়ে দেখলাম যে আমার মায়ের ওরকম মিসম্যাচ দেখাচ্ছে। এটা তো আমি একটা ঘটনা বলছি, একটা ঘটনা বললাম। এরকম শয়ে শয়ে হাজার হাজার ঘটনা ঘটছে অ্যাপের ডিফিকাল্টিসের জন্য। তাহলে এই যে এত ডিফিকাল্টিস, এটা কি 7 দিনে কমপ্লিট করা সম্ভব? কখনোই সম্ভব না। 7 দিনটা কোনো সময়ই নয়। এটা আমাদের আন্দোলনের একটা প্রাথমিক জয় হতে পারে, কিন্তু এই জয়ের সাথে এই এসআইআরকে সুস্থভাবে সম্পূর্ণ করাটা একেবারেই সম্ভব না। আপনারা কতটা সময়সীমা পেলে গোটা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে করতে পারবেন বলে মনে হয়? 3 থেকে 6 মাস অন্তত পক্ষে 3 থেকে 6 মাস। 3 মাস তো মিনিমাম দরকার। 3 মাস হলে তাও জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করানো যেতে পারে। মিনিমাম 3 মাস। আরও একজনের সঙ্গে আমি একটু কথা বলবো, যেটা অনেকেই অভিযোগ করছেন যে বিএলও অ্যাপের ক্ষেত্রেই বিভিন্ন সমস্যা হচ্ছে ডিজিটাইজেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে এক্সট্রা 7 দিন আপনারা পাচ্ছেন, এটাতে কি কিছুটা সমস্যা সমাধান হবে বলে মনে হয়? কিছুটা হবে না ম্যাম, কারণ অ্যাপ তো কাজে করছে না ঠিকঠাক মতো। সারাদিনে 1 ঘন্টা, কোনো ধরনের 45 মিনিট, কোনো 20 মিনিট চলতে চলতে ওই ডাউনলোড করলাম অ্যাপসে ফর্মটা, সাকসেসফুল যখন দেখাবে তখন আটকে আবার ব্যাক করে যাও। অ্যাপ কিন্তু কাজ করছে না। ওনারা এসিআই যতই বলুক যে 7 দিন বাড়িয়ে দিলাম, এই সম্ভব না, পসিবল না। কারণ ওগুলা আমরা তো আগেও সাবমিট করেছি, সেগুলোকে আবার ব্যাক করে দিয়েছে। আমরা তো অ্যানিমেশন ফর্ম তো সাবমিট করেছিলাম, সাকসেসফুল দেখিয়েছিল, কিন্তু ব্যাক আসলো কেন? আমাদের কাছে সাকসেসফুল তার রিপোর্ট, আমাদের কাছে ছবিও আছে, কিন্তু ব্যাক করলো কেন? তার মানে কি ওনারা ইচ্ছাকৃতভাবে হয়তো অ্যাপসে কোনো প্রবলেম করে রেখেছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে। আমরা আরও সময় চাই, সময় দিলে আমরা মোটামুটি কাজটা সুস্থভাবে করতে পারবো। আপনার এলাকায় কতটা কাজ বাকি রয়েছে বা কতটা ডিজিটাইজেশন হয়েছে এখনো পর্যন্ত? মোটামুটি 80% হয়েছে, আরও 20% কাজ বাকি আছে। আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে ভোটাররা আপনাদের কাছে এসে বলছেন যে তারা দেখতে পাচ্ছেন না, অ্যাপে নিজেরা চেক করতে পারছেন না, বা তাদের তরফ থেকে আপনাদেরকেই বারবার বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে তো করবে, কাকে করবে? ইসিআইকে খুঁজে পাবে কি? কারণ এখন তো ইসিআই আমাদের উপরে সম্পূর্ণ কাজটাকে চাপিয়ে দিয়েছে। যা করবেন বিএলও করবেন, কাটবেন না রাখবেন না বাদ দিয়ে দিবেন, সম্পূর্ণ বিএলওর দায়িত্ব। তো যখন আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করতে তো ইচ্ছুক, আমরা তো না করিনি যে কাজ করব না, আমরা তো কাজ করতে ইচ্ছুক আছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে আরও একটু সময়টা দেন, তাহলে একটু আমরা মোটামুটি কাজগুলোকে সুস্থভাবে তুলতে পারবো এবং সবারই অ্যানিমেশন ফর্ম পূরণ করতে আমরা সক্ষম হব। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করলো। 1 সপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি।